হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, কিন্তু কিছু দিন হয়েছে, মানে 1-1.5 মাস হবে মনে হয় আমি ভিডিও করিনি, কোনো ভিডিওই করিনি, ইচ্ছা করেই করিনি। কি বলো তো বন্ধুরা, এত কাজের, মানে ঘরের কাজের এত চাপ, আমি কি করে কি করব আমি বুঝতে পারছি না। ভিডিও করাটা একটা মানে হয়ে গেছে। তারপরেও ভিডিও ভাবি করব কিন্তু মাথা থেকে না একদম বেরিয়ে যায়। আর এখন আমি ভয়েস দিতে বসে প্রায় অনেক দিন হয়ে গেছে, 1.5 মাসের কাছাকাছি ভয়েস দিতে বসে আমার এখন পুরো মানে হয়ে যাচ্ছে। কি বলবো না বলবো আমি একদম ঘাবড়ে যাচ্ছি। তো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। ঠিক আছে? প্লিজ একটু মানিয়ে নিও। অনেক দিন পর প্রায় ভিডিও করছি। কি করে কি বলবো বুঝতে পারছি না। তার কারণে আর বাড়িতে একটার পর একটা কাজ চলছে, তার জন্য মামামকে নিয়ে আসতে যাওয়া, সব কিছু মিলিয়েই মানে আমার চাপ এসে গেছে। তো চলো আজকে এই ভিডিওটা কিন্তু বন্ধুরা গত সপ্তাহর মানে শুক্রবারের ভিডিও। তো আজকে হলো তোমার আজকে ভিডিওটা আমি আপলোড করব, কারণ বলেই দিলাম, কারণ এটা মানে স গত সপ্তাহের ভিডিও মানে পড়েছিল, বললাম না এডিটর একটা প্রবলেম আছে, তার জন্য। তো এটা শুক্রবার ছিল, সেই দিনই ভিডিওটা বানিয়েছিলাম। তো মেয়েকে সকাল সকাল বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি, মেয়েকে নিয়ে আসতে গেছিলাম আজকে, দিতেও গেছিলাম, আনতেও যাব। ভুল হয়ে যাচ্ছে কথাটা, কারণ বরমাসি আজকে একটু দূরে গেছে। তো বরমশাই তো দিয়ে আসে, আমি নিয়ে আসি। আসলে বরমশাই অনেক দূরে গেছে বলে বড় মেয়েকে বললাম, একটু যা বনুকে দিয়ে আয়। যখন বরমশাই দূরে কাজে যায় তখন বড় মেয়েই কিন্তু দিয়ে আসে। তোমরা ভালো করেই জানো, 2-3 বার মানে এরকম দেখিয়েছিলাম ভিডিওতে যে বড় মেয়ে দিয়ে আসছে। তো আজকে বড় মেয়ের মনে হয় শরীরটা ভালো না, তো উঠলো না ঘুম থেকে। তো ভাবলাম থাক, আমিই চলে যাই। তো ওই যে মেয়েকে নিয়ে মানে দিতে গেছিলাম, তো তখন তো আর ভিডিও করতে পারিনি। তো দিয়ে এসে দেখো জামাটা চেঞ্জ করিনি, এসেই ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, হাত পা টাত পা ধুয়ে গুছিয়ে নিয়ে আসার সময় দেখো মাছ কিনে নিয়ে এসেছি। তো নিরামিষ খাচ্ছি, ভাবলাম আজকে মাছ না আনলে মেয়েরা ভাত খাবে না। তো তার কারণে কদিন ধরে না একদম ভালো লাগছিল না, মানে মাছ ফাছ খেতে, তাই নিরামিষই খাচ্ছিলাম 4-5 দিন। তাই জন্য ভাবলাম আজকে বরমাসিকে বলেছিলাম তুমি মাছ নিয়ে আসবে, তো বলছে আমি তো মানে সকালবেলায় বেরিয়ে যাব। ধরে নাও বড়মশাই বেরিয়েছিল ওই 4টে 4:30 সময় ভোর। তো তখন তাই বড়মশাই বলছে তুমি একটু নিয়ে আসবে, ওখানে মাছ বসে, তুমি নিয়ে আসবে যদি মাছ পছন্দ হয়। তো তারপরে ভাবলাম মাছ দেখলাম একদম বসেছে, সবে দোকান বসছে যাওয়ার সময়, তা আসার সময় মেয়েকে দিয়ে ফেরার সময় দেখলাম একজন নিচ্ছে, মাছ কাটলো, তখনই নিয়ে আসলাম মাছ। নিয়ে এসে দেখো, আর আমার না সময় নেই বলে আমি বলেছি তোমাকে পিস পিস করতে হবে না, তুমি আমাকে যেটা মানে মাপছো ওটাই ধরে আর কি দিয়ে দাও। তো যাই হোক মাছ নিয়ে এসেছি, আমি দেখতেই পেলে মাছ আবার কেটে নিলাম। তো হাফ কেটে এনেছিলাম, সেই মাছটা কেটে নিলাম, নিয়ে ধুয়ে টুয়ে নিলাম, কারণ এখন ওখানে দাঁড়াতে গেলে দেরি হয়ে যাবে। তার কারণে প্রচণ্ড খিদেও পেয়েছে। এই দেখো কত কাছা দেখেছো সকালের, আর এখন মেশিনে কাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে। কেন বলো তো, আয়রনে একদম মেশিনটার 12টা বেজে গেছে। তো তার কারণে ভালো জামা কাপড় হাতে কাছি মেশিনে, আর রোজ ডেলি যেই সব জামা কাপড় পরি সেগুলোই কিন্তু আমি মেশিনে কাছি, কিন্তু সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণে ভাবলাম থাক, এখন মেশিনে জামা কাপড় কাচবো না, সব হাতেই কাচবো। তো হাতেই কাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। বরমশাই সময় পাচ্ছে না, পেলে বলেছে মেশিনটা পরিষ্কার করে দেবে। তো যাই হোক কাচা ধোয়া কমপ্লিট, স্নানটাও করে নিলাম দেখতে পেলে। দিয়ে এখন সোজা চলে এসেছি পুজো দিতে। আর মাছ ফাছ কাটার আগে বন্ধুরা আমি চা আর একটু একটা বিস্কিট খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর মেয়েরা টিফিন করেছে, আসার সময় পাউরুটি নিয়ে এসেছিলাম, মাছ টাছ কিনে বললাম আনলাম। তো মেয়েরা চা পাউরুটি খেয়েছে, আর আমি শুধু একটা বিস্কিট খেয়েছি, যেহেতু সুগারের ওষুধ থাইরয়েডের ওষুধ খাই, সুগারের ওষুধ খাই তাই। আর এখন পুজো দিয়ে তারপরে পেট ভরে খাবো। তো যাই হোক এখন পুজো দিচ্ছি, এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। তো পুজোটা না দিলে না শান্তি হয় না, আর মনে হয় যেন পেট ভরে ঠাকুরকে না দিয়ে খেয়ে নিচ্ছি, চাটুকুনি খেতে হয়, তো তাই খাই। তো যাই হোক
এখন পুজো দিয়ে দিলাম, এইবারে পেটটা ভরে খেলে শান্তি হবে। তো দেখছি ঘড়ির কাঁটায় তাকিয়ে অনেক বাজে জানো তো বন্ধুরা, তখন প্রায় 11টা 10 না হ্যাঁ 10 বাজে। তো জামা কাপড় তো মেলতে পারিনি, সব বালতি ধরে রেখে দিয়েছি। এখন দেখো আমি মুখে ক্রিম দিচ্ছি আর এই হাত পায়ে লোশন দিচ্ছি, আর মাথাটা না ধুলাম, যেহেতু রোদ্রে গেছি। আর যাওয়ার সময় মানে মেয়েকে আনার সময় ছাতা নিয়ে, আর তখন গেছিলাম বলি সকালের তোটা লাগবে না, কিন্তু খুব রোদ ছিল, রাস্তার ধুলো, মাথাটা যেন যন্ত্রণা করছিল। মাথাটা ধুয়ে না বন্ধুরা খুব আরাম পেলাম। তো যাই হোক, এখন মাথাটা ধুয়ে স্নান করে শান্তিও লাগছে। তো এই যে এবারে চুলটায় আমি এখন সিরাম দিয়ে নিচ্ছি, দিয়ে চুল টুলগুলো আঁচড়ে নেবো, নিয়ে সিঁদুর পরে নেবো। আর দেখো জামাটা আমি পরে নিয়েছি। আর বন্ধুরা আমার খাবার টাইম নেই, এই হচ্ছে আমার কাজ। আমার সকালের ওই একটা বিস্কুট আর চা, ভেবেছিলাম একটু খাবো মুড়ি দই বা খই দই খাবো পেট ভরে, সেটা আর হবে না। এখন মেয়েকে আনতে ছুটতে হবে, 11:30টায় ছুটি, এখানেই বাজে 11টা 10 বললাম। আর এই করতে করতে তো বুঝতেই পারছো কটা বেজে গেছে। তো যাই হোক, বাড়িতে মেয়ে এবার আমাকে বলছে মা বাড়িতেই 11:30টা বেজে গেল। আমি বলছি কী করবো, তখন ছুটতে ছুটতে আমাকে যেতে হবে মাম্মামকে আনতে। তো নিয়ে এসে তারপরে খাবো। তো চলো, আর চুলটা ছেড়ে যাচ্ছে, একটা ক্লিপ নিয়ে নিয়েছি, আসার সময় ক্লিপটা দিয়ে দেবো, কারণ পুরো টুকটুক করছে চুলটা, বুঝিয়েছে বুঝেছো। তো এখন এই যে দেখো বাড়িতেই 11:30 দেখেছো। তো আর মেয়েকে বলছি দরজাটা দিয়ে দে, আর বড় মেয়ে ঘরেই আছে। তো শরীরটা সেরকম একটা ভালো না। আর এই যে এসে গেছি দেখো মেয়েকে নিয়ে, আর রাস্তায় ভিডিও করতে পারিনি, এত ধুলো রোদ, আর ভালোও লাগছিল না রাস্তায় ভিডিও করতে। তো তারপর মেয়ের এসে ব্যাগ ফ্যাগ সব বের করে নিয়েছি, নিয়ে আর এই যে দেখো মাছটা ভাজা করে নিলাম, করে নিয়ে এই দেখো এখন আর তেল পটকা নিয়ে এসেছিলাম সাথে, খুব সুন্দর তেল পটকাটা দিয়েছিল। তো এখন বেগুন আলু পেঁয়াজ দিয়ে তেল পটকাটা করবো, আর মাছটা করবো, আর কি করি দেখি। তো যাই হোক, এই রান্না বান্না হচ্ছে। আর অনেক দিন পর তেল পটকাটা খাবো প্রায়, মানে আমার তেল পটকা খেতে এত ভালো লাগে বন্ধুরা, বড়মাসে আনেই না, আমি চেয়ে নিয়ে এসেছি। আমি বললাম কত দিতে হবে, বলছে দিতে হবে না বৌদি তুমি নিয়ে যাও। তো যাই হোক, গাটি কচু আলু দিয়ে মাছের ঝোলটা এই যে করে ফেলেছি দেখো একদম রেডি। আর ওদিকে বেগুন দিয়ে মাছের তেল পটকা, রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করবো বন্ধুরা। চলো, আর আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করব না। তো আবার দেখছি অন্য কোনো দিন আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে। এখন ঠিকঠাক ভিডিওই করতে পারছি না। এই দেখো মাছের তেল পটকা, এইটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা। জানো কার কার ভালো লাগে বলো তো, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমার ভীষণ ভালো লাগে মাছের থেকেও মাছের তেল পটকা, কিন্তু আমার বড়মাসি একদম আনে না। তো চলো, আর রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এবার খাওয়ার পালা। আমি এসে একটুখানি দই মুড়ি খেয়েছিলাম, সেটা তোমাদের বলতে ভুলে গেছি। তো চলো, আবার অন্য কোনো দিন দেখা হবে। কত কাঁচা রয়েছে, আবার এগুলো কাচবো, এগুলো তুলবো, এসে ফেলে দিয়েছিলাম। চলো টাটা।